মোফাক্কেরুলকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। কোথায় নানির কবর আর কোথায় কাঁদছে। যেখানে বিচারকরা আটক ছিলেন সাধারণ মানুষের কাছে, সেখান থেকে 20 কিলোমিটার দূরে একটা সভায় মোফাক্কিরুল বক্তব্য রেখেছেন, সেইটাতে ছবিতে এসেছে বলে মোফাক্কিরুলকে গ্রেপ্তার করতে হবে। মোফাক্কিরুলের সঙ্গে তার সহযোগী এবং সাংবাদিক একরামুল বাগানি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে কি কোনো পুলিশের কোনো রকম তাদের ইনফরমেশান, পুলিশের যে গোয়েন্দা দপ্তর, সব কিছুই ফেলিওর? সব কি শুধু ফেসবুক দেখে আর খবরের কাগজ দেখে চলছে? গদি মিডিয়া দেখে কি পুলিশ সিদ্ধান্ত নিচ্ছেন যে যার মুখ দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে? সে অন্যায় করুক বা না করুক, যার পিছনে গদি মিডিয়া লেগে যাবে, তার পিছনে সবাই তার বিরুদ্ধে সব রকমভাবে অ্যাকশান দেওয়ার জন্যে, তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই পড়ে যাবেন। গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হচ্ছে, সাধারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। মুখ্যমন্ত্রী নিজে দেখছেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা সবাই বলছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন। এই ইনফরমেশান রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার কাছে পৌঁছায় না। তিনি কি দায়িত্ব পালন করছেন? তাহলে তো বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও গোয়েন্দা দপ্তর, পুলিশ দপ্তর খোদ মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ ইনফরমেশান, বাস্তব ঘটনাগুলো পৌঁছাচ্ছেন না। হাওয়ায় ভাসবেন না, আর নিরীহ মানুষদের পুলিশের বিরুদ্ধে, পুলিশকে লেলিয়ে দিয়ে নিরীহ মানুষদেরকে শাস্তি দেবেন না। এটা মুখ্যমন্ত্রীকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। মুসলমানরা আইন ভাঙে না। যারা জঙ্গিপুরে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যবস্থা নেয়নি, কিন্তু যারা আইন ভাঙেনি, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে, কোনো বাসে আগুন লাগায়নি, পুলিশের দিকে ঢিল মারেনি, শুধুমাত্র রাস্তা অবরোধ করেছে, মানুষের অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, সিঙ্গুরে তিনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিনের পর দিন অবরুদ্ধ রেখেছিলেন। সেটা যদি বেআইনি না হয়ে থাকে, তাহলে ওখানে মালদা সুজাপুরে কয়েক হাজার মানুষ তারা রাস্তা অবরোধ করেছেন বলে সেটা অন্যায় হয়ে গেছে। ফলে যেভাবে রাজ্যের পুলিশ প্রশাসন চলছেন, এটা কিন্তু ভুল পথে চলছেন। আইন মেনে আন্দোলন হবে, গণতান্ত্রিক পথে মানুষ আন্দোলন করবে। এই গণতান্ত্রিক পথে আন্দোলন করার অধিকার পুলিশ প্রশাসন কখনো বন্ধ করতে পারে না। গণতন্ত্রের টুটি চেপে ধরার চেষ্টা চলছে, এর বিরুদ্ধে কিন্তু আমরা আছি, সোচ্চার হব। আইনের প্রতি আমাদের আস্থা আছে। আইন এবং আদালত, এভাবেই কিন্তু আন্দোলন হবে। একদিকে আন্দোলন হবে, আর একদিকে আদালতের পথেও আমরা বিচার চেয়ে লড়াই করব। মোফাক্কিরুল সে আইনজীবী হিসাবে ওখানে বক্তব্য রেখেছেন, মানুষকে আইনি পরামর্শ দিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন, আন্দোলনটাকে ওখানে বন্ধ করে দিয়েছেন, মানুষকে আশ্বস্ত করেছেন। ট্রাইব্যুনালে গিয়ে বিচার চাওয়ার জন্যে মোফাক্কিরুল সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন। এটা যদি অন্যায় হয়ে থাকে একজন আইনজীবীর, তাহলে কোনটা ঠিক? শুভেন্দু যেটা বক্তব্য রাখে সেইটা মমতার ঠিক মনে হয়? বিজেপির নেতারা যেটা উস্কানি দেয় সেইটা কি শান্তির বার্তা মনে হয় মুখ্যমন্ত্রীর? আমরা জানতে চাইব রাজ্যের শাসকের কাছে। মুখ্যমন্ত্রী যেভাবে কৃতিত্ব নিচ্ছে, বলছে যে পুলিশ গ্রেপ্তার করেনি, আমার সিআইডি গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে তিনি রাজ্যের 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কোনটা সঠিক আর কোনটা বেঠিক যদি তিনি না বুঝতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরে দাঁড়ানো দরকার।